অ্যাকচুয়ালি গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটার কথা আমরা উল্লেখ করেছিলাম, যেটা কিনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো ছিল, ওই পানাগড় আর বাঁকুড়ার কাছাকাছি। তো আহ, আজকে ওটি আছে আপনার ইয়েতে, কি বলে, নর্থ ইস্ট রাঁচি, ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং তার যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশনটি, এটি আপনার 7.6 কিলোমিটার অ্যাবভ মিন সি লেভেল পর্যন্ত এক্সটেন্ডেড, উইথ টিল্টিং সাউথ ওয়েস্টওয়ার্ডস উইথ হাইট। তো মেন এটা একটা সিনপটিক সিস্টেম। আর সব থেকে যেটা আর একটা যেটা সিনপটিক সিস্টেম, সেটা হচ্ছে একটা ইস্ট ওয়েস্ট একটা শেয়ার লাইন রয়েছে। আপনারা অনেক সময় ওইটাকে অক্ষরেখা বলেন। অক্ষরেখা থেকে শেয়ার লাইন বেটার ইয়ে। ওই শেয়ার লাইনটা আপনার পুরো পাঞ্জাব থেকে শুরু করে আমাদের এই যে যেখানে সাইক্লোনিক সার্কুলেশনটার কথা বললাম, ওটা হয়ে পুরো সাউথ আসাম পর্যন্ত গেছে আর কি, বুঝলেন তো? তো সাউথ আসাম পর্যন্ত গেছে, এবং এটা আপনার সারফেসের দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে আপনার মিন সি লেভেল থেকে 0.9 কিলোমিটার উপরে। তো এই দুটো সিনপটিক সিচুয়েশনের জন্য আমাদের আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে আপনার প্রায় প্রতিটা জেলাতেই বলতে পারেন আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ডিটেলস ফোরকাস্ট ইজ লাইক দিস। যেমন আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই আপনার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আপনার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখের সিচুয়েশন একই রকম। আর 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের সব জেলার অনেক স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এগুলো 7 দিনের বৃষ্টিপাতের আপনার ডিস্ট্রিবিউশনের ফোরকাস্ট। এবার আসা যাক ইন্টেন্সিটি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 3টে জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, আপনার কি বলে, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার, এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে 3টি জেলায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। প্রত্যেকটা জেলায় থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড আছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এবার আসুন দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এবং আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং এই জেলাগুলোতে সব কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে।